বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় 54টি প্রকল্প নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নেয়, যার মধ্যে সবাইকে মুগ্ধ করেছে অটো আই স্মার্ট কার প্রজেক্টটি। যশোর জেলার চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী আকিমুল ইসলাম রিফাত নিজের মেধা কাজে লাগিয়ে প্রায় 4 থেকে 5 মাস পরিশ্রম করে এই গাড়ি বানিয়েছেন। গাড়ি তৈরিতে খরচ হয়েছে প্রায় 80,000 টাকা। প্রদর্শনী শেষে রিফাত বন্ধুদের সাথে নিয়ে সেই গাড়ি চড়ে বেরিয়েছেন শহরের দোরাটানা কোর্টমোড় এলাকায়। রিফাতের এই উদ্ভাবনে বিস্মিত অনেক দর্শনার্থী। সাধারণ একটা গাড়িতে অনেক কিছু করতে অনেক বড় হলে অনেক কিছু করা সম্ভব হবে, আরো অনেক কিছু করা সম্ভব। তার এই আবিষ্কারটির জন্য তার সাহায্যের প্রয়োজন, কিন্তু সরকার থেকে যদি তাকে আর্থিক সহযোগিতা করে তাহলে সে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে। আমরা যদি এই হিডেন ট্যালেন্টটাকে বের করে আনতে পারি তাহলে দেশের কিন্তু অনেক উন্নতি হবে। স্মার্ট কারটি বাজারে আনা গেলে হাজারো প্রতিবন্ধীর চলাচল সহজ হবে বলে বিশ্বাস রিফাতের। আমার গাড়িটির নাম অটো আই স্মার্ট কার। আর এটি আমি তৈরি করেছি শারীরিক বিজাতে শিশুদের যাতে যাতায়াতটা সে সম্পূর্ণভাবে করতে পারে। আমার উদ্দেশ্যটা এটা, আমি গাড়িটিতে বেশ কিছু ফিউচার অ্যাটাচ করেছি, যে সকল শারীরিক শিশুদের এখান থেকে হাত নাই, পা নাই, দুই পা নাই, কোনো কিছু নাই, এমনকি আপনার ঘাড় মাথা কথাও বলতে পারে না, তা কিন্তু গাড়িটা চালাতে পারবে। আমার প্রায় 70 থেকে 80,000 টাকা এখনো পর্যন্ত খরচ হয়েছে। আর সামনে আরো এর পরিকল্পনা আছে, আরো অনেকগুলো খরচ হবে। আমি চাই যে প্রত্যেকটা শিশুর জন্য এটা ব্যবহারের উপযোগী করা হয়। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে ছেলের উদ্ভাবনের বিষয়ে আশাবাদী তার দিনমজুর বাবা আবু খায়ের। আমার এই ছেলে, আপনারা তো সবাই জানেন যে ও একজন প্রতিবন্ধী মানুষ, এবং দেখা যাচ্ছে যে একটা পার্সেন্ট সেটা ওর সাথে কেটে না, সেটা বাদ, এইভাবে অনেক টাকা নষ্ট হয়। কিন্তু আসলে ওর মূল পক্ষে যে চাহিদা, ওই চাহিদাটা সম্পূর্ণ করা আমার দ্বারাই অসম্ভব হয়ে যায়। যারা বড় বড় ব্যবসায়িক আছে, শিল্পপতি আছে, তারা যদি একটু সহযোগিতা করে তাহলে ওর জন্য অনেকটা সুবিধা। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে মেধাবী স্বাক্ষর রাখছে রিফাত। রিফাত আমার স্কুলের 10ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। সবার দোয়া কামনা করি যাতে রিফাত আরো উত্তরোত্তর আরো সাফল্য অর্জন করে। যদিও সে একজন প্রতিবন্ধী শিশু, আমরা চাই সমাজ তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে তার আবিষ্কারকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে রিফাত প্রমাণ করেছে মানুষের ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই টিকতে পারে না। নিউজ ডেস্ক, দেশ টিভি।